আসসালামু আলাইকুম। আমি রিফাত ইসলাম আদিল, সিলেট থাকি। তো ঢাকা আজকে সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা পরীক্ষা দিতে আসছিলাম। এখানে পরীক্ষা দিতে আইসা ছাত্রদল নিয়ে ভাই কিছু তিক্ত কথা আমার ভিতর জন্মাইছে। বাংলাদেশের ভিতর যদি সবচেয়ে ফালতুতম কোনো দল থাকে সেটা হলো ছাত্রদল। ভাই একটা স্টুডেন্ট 30 মিনিট লেট করে আসছে, তাও তাকে রিকোয়েস্ট করে পরীক্ষা দেওয়াইছে। এর থেকে ফালতু কোনো দল আছে ভাই? ভাই বিশ্বাস করেন, এই যে মাত্র পরীক্ষাটা দিয়ে বেরোয় চাচার বাসার কাছে আসছি, মানে এত ফালতু দল। অন্যান্য দল যেখানে হাত গুটায় বসে রয়েছে, যে বলতেছে যে তুমি লেট করে আসছো মানে এটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়, এটা তোমার ব্যর্থতা। একমাত্র ছাত্র দলেই রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট করে এখানের ভিপিকে রিকোয়েস্ট করে আমাকে এন্ট্রি দেওয়াইছে। আমি তো ভাবতেই পারি নাই ভাই পরীক্ষা দিব। এইরকম ফালতু দল ভাই। আর বিশ্বাস করবেন ভাই, একটা সেলফিও তুলে নেয় আমার সাথে, একটা ভিডিও করে নেয়। যে জায়গায় অন্য কোনো দল হইলে ভিডিও করে একেবারে উড়ে ফেলতো, যে আমরা 30 মিনিট লেট করে একজন শিক্ষার্থীকে পরীক্ষা দিতে উৎসাহিত করছি, তাকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত সঠিকভাবে পৌঁছে দিছি। বাট এরকম ফালতু একটা দল ভাই, মানে ডিসগাস্টিং লাগে। তারেক রহমান, আপনি কি এগুলো চোখে দেখেন না? এরকম ফালতু শিক্ষার্থীদের কেন আপনাদের দলে রাখছেন ভাই? আসলেই ফালতু, টু মাচ ফালতু। আমি প্রায় 11টায় আমার পরীক্ষা শুরু। এইখানে লেখাই ছিল ভাই যে 10:30টার ভিতরে উপস্থিত হইতে হবে। সেই জায়গায় আমি উপস্থিতই হয়েছি 11:30টায়। তারপরও আমার পরীক্ষা দেওয়াইতে দিল। ও মাই গড, এত ফালতু দল কেন ভাই এরা? তারপর পরীক্ষা শেষে আমাকে আইসে জিজ্ঞেস করতেছে যে তোমার পরীক্ষা কেমন হয়েছে, তুমি কি ঠিকঠাক মতো সব কিছু লিখতে পারছো? এইটা কোন ধরনের কোয়েকশন? তুমি তো, ওরা তো আইসা বলতে পারতো এই একটা ভিডিও করবা, আসো আসো একটা ভিডিও করবো, তোমাকে এত হেল্প করলাম, আমাদের ভিডিও করে আমাদের পাবলিসিটি বাড়াই। বাট এরকমটাও করলো না। টু মাচ ফালতু দল ভাই, টু মাচ। বাই দ্য ওয়ে গাইস, মানে ছাত্রদল এরকম অনেক কর্মকাণ্ড আছে যেগুলো না দেখায় করে। আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগলো। অ্যান্ড কবি নজরুল কলেজের যিনি সাধারণ সম্পাদক ছাত্রদলের, খুবই হেল্পফুল ছিল ভাই, খুব বেশি হেল্পফুল। যে জায়গায় শিবির প্যানেল, ছাত্র শক্তি, ছাত্র সংগঠনে আরও বিভিন্ন সংগঠন আছে না ছাত্রদের, ওইখানের প্রত্যেকটা ব্যক্তি হাত গুটাইয়া বসে রয়েছে, যে কেউ আসে নাই। একমাত্র ছাত্রদল আইসা আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার কি হয়েছে। তারপর আমি দেখাইলাম যে ভাই আমি তো সিলেট থেকে আসছি, সিলেট থেকে আইসা আমার লেট হয়ে গেছে। তারপর ওনারা ভাই সার্বিক সহযোগিতা করছে। তো এগুলো ভাই নিউজ মিডিয়া আসা উচিত। ছাত্রদল এরকম অনেক কর্মকাণ্ড করে, শুধু নেগেটিভ দিকগুলোই পাবলিসিটি হয়, শুধু নেগেটিভ দিকগুলোই দেখবেন ভাইরাল হয়, প্রচার হয়, ছাত্রদল অমুক করছে এমুক করছে। আমি পার্সোনালি ভাই কোনো দল সাপোর্ট করি না, কোনো দল সমর্থন করি না। বাট আজকের এই কর্মকাণ্ড আমার মনে হয় এগুলো উচিত, কর্তৃপক্ষকে এগুলোর দিকে একটু নজর দেওয়া। অ্যান্ড আমি জানি এইগুলো জিনিস কখনোই মানুষের কান পর্যন্ত পৌঁছাইবে না। মানুষ মনে করে ছাত্রদল মানেই হলো চাঁদাবাজি করা, ঘুষ খাওয়া, ইটিসি ইটিসি। বাট এই যে ভালো দিকগুলো, এইগুলো কারণ নজরে আসবে না। যাই হোক ভাই, ধন্যবাদ। ওই ভাইটা নিজের নাম পর্যন্ত আমাকে বলে নাই, উনি জাস্ট বলছে যে ভালো করে তোমার লক্ষ্যে এগিয়ে যাও, ইনশাল্লাহ দোয়া রইল তোমার প্রতি। এই কথার প্রতি খুবই মোটিভেট হয়েছি আমি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।